আপনারা দেখেছেন গোটা দেশে আন্দোলন হয়েছে, রিক্সা চালকরা যারা রাজনীতির মামলার বোঝে না, যারা জীবনের এত হিসেব জানে না, তারা শুধু খেয়ে পরে শান্তিতে বাঁচতে চায়, সেই রিক্সা চালকরাও আন্দোলনে সম্মতি জানিয়েছে। আমি এখানে দেখেছি পৌরবাজারে অনেক ফল ব্যবসায়ী আন্দোলনকারী বন্ধুদের খেজুর দিয়ে, ফল দিয়ে, পানি দিয়ে সহায়তা করেছে। সংগ্রামী বন্ধুগণ, এটা এই আন্দোলনকারীদের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে দায়, তাদের যে অকুণ্ঠ সমর্থন, সেটাই প্রকাশ করেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন যে এই আন্দোলন কিভাবে ছাত্র জনতার আন্দোলনে পরিণত হলো, গোটা দেশের মানুষ কিভাবে এই আন্দোলনকে সমর্থন করলো। আমরা ছোটবেলায় শুনতাম যে কার্ফু জারি হলে বাড়ি থেকে বের হওয়া যায় না, বাড়ি থেকে বের হলেই আর্মি ধরে নিয়ে যায়। আর এবার ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে যে কার্ফু ওই রাবার বুলেট, টিয়ারশেল সমস্ত কিছুকে উপেক্ষা করে কিভাবে আন্দোলন করতে হয়। সেটা আপনারা জানেন, বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, বিভিন্ন পেশার যারা প্রবীণ নেতৃবৃন্দ রয়েছেন, তারাও হার মেনেছে ছাত্র সমাজের এই আন্দোলনের কাছে। আমরা সকলেই এই ছাত্র সমাজকে নেতা মেনেছি যে তারাই আগামী দিনের বাংলাদেশের নির্মাতা। সংগ্রামী বন্ধুগণ, কালকে আমরা রংপুরে যে বিজয় উল্লাস দেখেছি, আমি আমার জীবন দশায় এই বিজয় উল্লাস দেখেনি। আমার বৃদ্ধ বনিতা সকলেই এই রাস্তায় সামিল হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আপনারা জানেন যে সরকারের পতন হলো, এই সরকারের পতনের জন্য বলতে দ্বিধা নেই। অনেকেই বিরোধী দলের বন্ধুরা থাকতে পারেন, এখন বিরোধী দল যদিও নেই, তৎকালীন সময়ের কথা বলছি, যারা দীর্ঘদিন আন্দোলন করেছেন এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য, আপনারা কিন্তু পারেননি। সেটা দেখিয়ে দিয়েছে ছাত্র সমাজ, তারা আন্দোলন করে এই সরকারকে নামিয়েছে। আজকে যখন ছাত্ররা নির্বিচারে প্রাণ দিয়ে কারাবরণ করে এই সরকারের পতন ঘটালো, ঠিক সেই সময় আপনারা ফায়দা নেওয়ার জন্য আপনারা এই সমস্ত জিনিসকে দাবি করছেন। আমরা এটা নিন্দা জানাই। ওই যে গত কালকে গণভবনে বসেছিল, আমরা অনেক পরে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে বসেছে। আমরা বলতে চাই যে ছাত্র সমাজের আন্দোলনের কারণে এই জালিম সরকারের পতন হলো। আগামী দিনের সরকারে কারা থাকবে, দেশ কিভাবে পরিচালিত হবে, এটা ছাত্র সমাজ নির্ধারণ করবে। এটা কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো সুশীল সমাজের প্রতিনিধি তারা নির্ধারণ করবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে আজকে আপনারা দেখবেন যে কিছু মানুষ থাকে সকল সময় রাস্তায়, যখন একটা বাস অ্যাক্সিডেন্ট করে কিছু মানুষ চায় ওই দুর্ঘটনা কবলিত মানুষকে বাঁচাতে, আর কিছু মানুষ চায় কিভাবে সোনার চেন, মানি ব্যাগ, হাতের ঘড়িটা চুপ করে নেওয়া যাবে কিংবা চুরি করা যাবে। ঠিক একইভাবে এই যে আন্দোলন, এই আন্দোলনের যে বিজয়, সেই বিজয়কে আমরা ধূলিসাৎ হতে দিতে পারি না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বিজয় উল্লাস করব, আর একদিকে বাড়িঘর ভাঙার কারণে ওই আমার মা, আমার বোন, আমার ভাই ক্রন্দন করবে, সেই বিজয় উল্লাস আমরা চাই না। আপনারা দেখলেন একটু আগে দিনাজপুর জেলার পার্বতীপুর থেকে আমার এক মা, আমার এক বোন একটা ব্যাগ সংগ্রহ করে বাড়ি থেকে বের হয়ে এসেছে যে তারা কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল না। আওয়ামী লীগের